পয়লা বৈশাখের দিন থেকেই শুরু হয়ে গেছিলো বাসন্তী পুজো, মানে বাসন্তী পুজো ষষ্ঠীই ছিল সেদিনকে। আর এই দেখো মণ্ডপে গিয়ে দিদি আর ছেলে খেলা করছে, আর বাসন্তী পুজোর সেদিনকে বোধন ছিল, তাই বোধন পুজো হচ্ছে বেলতলায়, আর এদিকে পুচকেরা ঢাক বাজাচ্ছে। বাপরে বাপ, দীপ্ত আমার ছেলে তো ঢাকের কাঠি নিয়ে ঝগড়াই বাঁধিয়ে দিয়েছিল। পুজো শেষে সকলেই চরণামৃত নিচ্ছিল, আর আমিও চরণামৃত দিতে বাদ যাই কেন, আমিও একটু চরণামৃত নিয়ে নিলাম, একটু ছেলেকে দিয়ে আমি নিজেও একটু মুখে দিয়ে নিলাম। তারপর মণ্ডপে এসে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছিল, সেটাই একটা মন দিয়ে দেখছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই উৎসব চলে আসলে আমরা তিনজন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। পরে দুদিন পরেই ছিল অন্নপূর্ণা পুজো, তার মণ্ডপ সজ্জা চলছে। আর উৎসব কিন্তু সেই দিন আমাদের প্রচুর কিছু খাইয়েছে, তার মধ্যে সবার প্রথম খাইয়েছিল ফুচকা, সেটাই আর কি খাচ্ছিলাম। তারপর আবার একটু ঘুরঘুরু করছিলাম, ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ঠাকুরবাড়ি। সেদিনকে ছিল পয়লা বৈশাখ, আর তাই জন্য প্রসাদ দিচ্ছিল, আমরা প্রসাদ খাচ্ছিলাম। আর এই দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে দেখতেই পাবে, দিদি কিন্তু ভাইকে খাইয়ে দিচ্ছে আর ভাই দিদিকে, এরকম চলতেই থাকে। পরদিন সকালবেলা দেখো নবপত্রিকা স্নান শেষে ঠাকুরের আর কি সাজগোজ করাচ্ছিল, ঠাকুরমশাই টায়রা টিকলি এগুলো পরিয়ে দিচ্ছিল। তারপর আরতি করলো, আর আমরা কিন্তু বিকেলবেলা চলে যাচ্ছিলাম একটু ঘুরু করতে, মানে বাসন্তী ঠাকুর দেখতে। বেড়াচাপায়, আমাদের এখানে বেড়াচাপায় দুর্গাপুজোর মতোই করে বাসন্তী পুজোর অনেক পুজো হয় বেড়াচাপাতে। প্যান্ডেলে আমরা একটু ঘুরবো বলে বেরিয়ে পড়েছিলাম সেদিন। প্রথমেই যে প্যান্ডেলে গেছিলাম সেটা বিনাপানির মাঠে। আর এই দেখো, যেখানেই যাব আমার ছেলে ঢাক বাজাতে ব্যস্ত। আর এই বিনাপানির মাঠটা বেশ বড়, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেকটা সুন্দর, আর সেখানে ছোটোখাটো ফাংশনও হচ্ছিল, আর সাথে ছিল প্রচুর মেলা। আর আমরা মেলায় কিনি অথবা না কিনি, ঘুরে দেখতে তো দোষ নেই, আমরা কিন্তু বেশ ঘুরে দেখছিলাম। দিদি শ্রাবণী এটা ওটা কিনেও ছিল। আর তারপর মেলায় গিয়ে একটু খাবো না, তাই শীত গ্রীষ্ম বর্ষা আমার ফেভারিট মোমো একটু খেয়ে নিলাম। আর এই জিনিসটা দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। যাওয়ার সময় একটু বিকেল ছিল, তাই আলোকসজ্জাটা বুঝতে পারিনি, কিন্তু ফেরার সময় আলোকসজ্জাটা খুব সুন্দর ফুটছিল। আর এইটা ছিল কেদারনাথ মন্দির, আর এখানে একটা ছোটোখাটো বাচ্চাদের ফাংশন হচ্ছিল। দেখো কি মিষ্টি গুরু বাচ্চাগুলো নাচছে, তেমন ছিল সুন্দর এই প্যান্ডেলের আলোকসজ্জাটা। আরও অনেকগুলো প্যান্ডেল আমরা ঘুরে ঠাকুর দেখছিলাম, কিন্তু তার মধ্যেও আমাদের মাঝে মধ্যেই মনটা খারাপ হচ্ছিল। আমরা প্রচণ্ডভাবে মিস করছিলাম উৎসকে, কারণ এই যে প্যান্ডেল দেখা বা ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানিংটাই পুরোটা করেছিল উৎস, কিন্তু উৎসর শরীরটা এতটাই হঠাৎ করে খারাপ হয় যে ও আর আসতে পারিনি। কিন্তু আমরা যেহেতু প্ল্যানিং করে ফেলেছিলাম, আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর প্রত্যেকটা মণ্ডপের বাইরে ছোটোখাটো মেলা কিন্তু বসেইছে, আর তার মধ্যে আমরা একটু গরমে কুলফি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপর আবার শুরু করলাম ঠাকুর দেখা, কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম প্রায় 10টা। পরদিন সকালবেলা ছিল বাসন্তী পুজোর অষ্টমী, আর আমাদের বাড়ি হচ্ছিল ছাদ ভাঙা। আর এই দেখো অষ্টমী পুজোটা আমি সকালে আসতে পারিনি, কিন্তু বিকেল 4টের সময় সন্ধি পুজো ছিল, সেটা দেখতে চলে এসেছিলাম। এসে দেখি প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপর ঠাকুরমশাই সুন্দরভাবে আরতি করলো, 108টা প্রদীপ দিয়ে আরতি হলো, সেইটা খুব সুন্দর লাগে দেখতে, তাই জন্য সন্ধেবেলা আমি মিস করিনি, চলে এসেছিলাম। আর তারপর কিছুক্ষণ মণ্ডপে বসে প্রসাদ খেয়ে নিয়েছিলাম আমি আর দিদি মিলে। আর ছেলে তো ওর কোলে ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো চিন্তা নেই, আমারও ওর পিছনে কোনো চিন্তা হয় না। আর সেদিনকে ছিল অন্নপূর্ণার ঠাকুরের এখানে খাওয়া দাওয়া। আর এই দেখো অন্নপূর্ণা ঠাকুরটা, এখানে দেখো আমরা আরও একটা অন্নপূর্ণা ঠাকুর দেখতে এসেছিলাম। এই যে সেখানে এসে দেখো আমার ছেলে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম একটু প্রসাদ খাবো বলে। আর এদিকে সমস্ত প্রসাদ রাখা রয়েছে, কিন্তু এতটাই ভিড় যে বসার সিট পাচ্ছিলাম না। বহু সময় অপেক্ষা করার পর অবশেষে আমরা বসেছিলাম খেতে, এবং সেখানে ফ্রাইড রাইস আর সাথে আলুর দম আর একটু চাটনি পাতি, তো আমরা সেসব খেয়ে নিয়েছিলাম। পরদিন ছিল নবমী পুজো দেখতে যথারীতি আমি ছেলেকে নিয়ে সকাল স্নান সেরে চলে এসেছি। আর এই দেখো শাক বাজাচ্ছিলাম একটু, আর এদিকে সব ঢাক বাজাচ্ছে, আর আমার ছেলে ভাঙা চেয়ারে বসে আর খেলা করছে। তারপর নবমী পুজোর শেষে একটু হোমযজ্ঞ হলো, সেটাও দেখে নিলাম। আর গেছিলাম একটু শীতলা মন্দিরে পুজো দিতে, কারণ ছেলের আর আমার পক্সের পর ঠাকুরের কাছে পুজো দেওয়াই হয়নি, তাই নবমী ছিল, নবমীর দিন আমি ভাবলাম মা শীতলার কাছে একটু পুজো দিয়ে আসি, আর সময় একটু ছিল বলে আমি আর ছেলে চলে গেছিলাম পুজো দিতে। সেখানে বসে থেকে পুজো দেখলাম, নিজে হাতে ফল কেটে পুজো দিয়েছিলাম, বেশ ভালো লাগলো। আর সেই দিনকেই আর কি নবমীর দিনকে আমাদের ঐক্যতান ক্লাবে ছিল আর কি প্রসাদ বিতরণী, সেখানে আমি 2 প্লেট হাতে নিয়ে আগেই বাড়ি গিয়ে রেখে এসেছি, তারপর আবার ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছিলাম লাইনে। তো যাই হোক, তারপর দিন দশমীর দিন সকালবেলা আর আসা হয়নি, সন্ধেবেলা এসে বরণ দেখছিলাম, বেশ কিছুক্ষণ বরণ দেখছিলাম। একটু মনটা ভারাক্রান্ত হচ্ছিল, কারণ মা তো চলে যাবে। যাই হোক, মনে কষ্ট থাকলেও আমার ছেলে কিন্তু বোধন থেকে বিসর্জন প্রত্যেকটা দিন ঢাক বাজিয়েছে। তারপর এদিকে বরণ চলছিল, আমরা মন খারাপ করে একটু বরণ দেখছিলাম, কারণ প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলা এসে মায়ের দর্শন করছিলাম। আর প্রত্যেকে যারা বরণ করেছে তারা একটু মাকে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর দান করে মাকে বিদায়ের জন্য তৈরি করছিল। তারপর সবাই আর কি সিঁদুর খেলছিল, আর ক্লাবের তরফ থেকে আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল, মানে মিষ্টি মুখ করে বিসর্জন আর কি দশমী শেষ হলো। আর পরদিন ছিল আমাদের দেবদূত সংঘ, মানে বিশেষ পাড়ার ক্লাবে আর কি ফাংশন, কারণ অন্নপূর্ণা ঠাকুর
পুজো উপলক্ষে আর কি ফাংশন চলছিল, সেখানে আমরা একটু গেছিলাম, বেশ রাত করে ফাংশন দেখছিলাম, প্রায় রাত 2টো অবধি ফাংশন দেখেছি। তো যাই হোক, বেশ মজা করে ফাংশন টাংশন দেখলাম। পরদিন আবার ছিল অন্নপূর্ণা ঠাকুরের বিসর্জন, সবাই আর কি বক্স ফক্স নিয়ে নাচতে নাচতে বিসর্জনে বেরিয়ে পড়েছে। আর এই সাথে সাথে শেষ হলো সমস্ত পুজো টুজো, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো আমাদের শেষ হলো। কিন্তু সামনেই কিন্তু রাস আসছে, সেই ভিডিও নিয়ে আসছি আবারও খুব শিগগিরই, কিন্তু চেষ্টা করব শর্টে দেওয়ার, কারণ মানুষ এখন অনেকটাই ব্যস্ত, তাই পুরোপুরি এত বড় লং ভিডিও দেখার সময় কারোরই হয় না। তবুও যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানিও কেমন লাগলো।